দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে তার কথাটা একবারও তুই ভাবিসনি কখন, ভাবিসনি কখন। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে তার কথাটা একবারও তুই ভাবিসনি কখন, ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দো জাহানে, ও নাম বিনে পরকালে বন্ধুকে হো নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বল দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আল্লাহর নামের জিকিরে মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নামের জিকিরে মজা আছে। এই মজাটা ঢেলে দিয়েছেন কে? আল্লাহর নামটা জবান খুলে বের করতে হবে। কে দিয়েছে এই মজাটা? কে? তা কিয়ামত গরবাগুয়াম জি কা নাম সদ কিয়ামত বগসারে দীনা তামাম শুক্রে নামত নামতত আফসুকুনা কুফরে নামত আজকা ফাতবীরুকুনা। এর নবীর উম্মতের দল, কেমন দয়ার আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন। আমার আল্লাহ আপনার মালিক, কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। বান্দাকে আল্লাহ এত সুন্দরভাবে বানাইছেন। এত সুন্দরভাবে বানানোর পর বলে শুধু মানুষ না, মানুষ হওয়ার পরে যারা মুসলমান, ইসলামের সুশীতল ছায়াতলে যারা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নামটা কি? আপনাদের জবান খুলতে সমস্যা হচ্ছে, যার যার জবানের সমস্যা আছে তাকে আমি জোর করব না, কিন্তু সুস্থ যদি থেকে থাকেন জবানটা বন্ধ করে রেখেন না। এখানে কথা বললেও সব, শুনলেও সব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য জবানটা বন্ধ রাখবেন না। যত সময় বসে থাকবেন জবানটা খুলবেন। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম ইসলাম।
ইসলামটা আল্লাহর কাছে এত মনোনীত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যারা ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, যারা মুসলমান, বলে মুসলমানদের কত দাম, কত দাম। মুমিন যে কাজ করবে না কেন প্রত্যেকটা কাজে কাজে সওয়াব লিখে দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রত্যেকটা কাজে কাজে শুধু সওয়াব আর সওয়াব। বলে কি পরিমাণ সওয়াব? একটু চিন্তা করে দেখেন, মুমিন হেঁটে হেঁটে এখানে আসছে, হজের ময়দানে আসছে, বলে দ্বীনি ইলম শেখার জন্য যদি কেউ নিয়ত করে হজের ময়দানে যাচ্ছে শেখার জন্য, এই নিয়তটা যদি কেউ কইরা বের হয়, বলে সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ তালিবুল ইলমের খাতায় তার নামটা উঠায় নেয়। তালিবুল ইলমের খাতায় নামটা উঠানোর পর বান্দা যখন হাঁটিয়া হাঁটিয়া আসে, আসার সময় এই বান্দার জীবনের যে গুনাহগুলো থাকে, গুনাহগুলো মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ বলতে হবে, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ হয়, আমল নামায় সওয়াব বাড়ায় দেয় কে? এর নবীর উম্মতের দল, বান্দা যে কাজ করে না কেন প্রত্যেকটা কাজে সওয়াব আর সওয়াব দেয়। কারণ শুধুমাত্র ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যখন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যখন বানাইলেন, এই দুনিয়ার প্রথম কোনো মানব ছিল না, মানুষ ছিল না, কিছুই ছিল না। এই দুনিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আগে জিন জাতির বসবাস রেখেছিলেন। জিন জাতি বসবাস করত। জিন জাতি বসবাস করার পর এই জিন জাতি যখন একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিনেদের ভিতর আল্লাহ নবী পাঠিয়েছেন, তবে তারা যখন সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবারও ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পর আমরা যাকে বর্তমান সময় আল্লাহ কোরআনের ভিতর একাধিক আয়াতের ভিতর শয়তান নামে যাকে আমরা চিনি, আজাজিল ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে তাকে ক্ষমতা দিয়েছিল, মুআল্লিমুল মালাইকা। এই আজাজিল ফেরেশতা প্রথমে ফেরেশতা থাকলো, ফেরেশতা থাকার পরে এরপর আল্লাহ কেন শয়তানে কনভার্ট করে দিল, পরিবর্তন কেন হয়ে গেল? এর নবীর উম্মতের দল, একটু গভীরভাবে কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠানোর জন্য বলে জিনটাকে বানাইছে। জিনটাকে বানানোর সময় জিনের সৃষ্টিটা হচ্ছে আগুন থেকে, আগুনের মাধ্যমে। আগুনের ভিতর অর্থাৎ আলোর ভিতরে দুইটা গুণ থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তবে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানানোর পর মাটি দ্বারা মানুষকে বানাইলেন। এই মাটির ভিতরে একটা নয়, দুইটা নয়, মাটি দ্বারা যে মানুষকে সৃষ্টি করেছেন, এই মাটির ভিতরে আল্লাহ প্রায় 9টা গুণ রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? জোরে বলেন কার দাম বেশি? আরে গুণগত মান দিকে যদি বলি, তারপরও মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি চিন্তা করেন। মানুষের যে মাটি দ্বারা তৈরি করেছে গুণ 9টা, ফেরেশতাকে আল্লাহ বানাইছে নূর দ্বারা, আলো 2টা গুণ, সেখানে নেগেটিভ আর পজিটিভ, আর কোন গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দামি বানানোর পর ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের ভিতর জানায় দেন, কোরআনের ভিতর আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা আমার সামনে আসো। আল্লাহ বললেন যে আমি দুনিয়ায় খলিফা পাঠাতে চাই, দুনিয়ার ভিতরে আমি মানুষ বানাবো। ফেরেশতাদেরকে যখন আল্লাহ এই কথা বললেন, ফেরেশতারা সাথে সাথে মেনে নিয়েছেন,
না, ফেরেশতারা মানে নাই। ফেরেশতারা আল্লাহকে আবার বোঝানো শুরু করলো, আল্লাহ দুনিয়ায় যে মানুষ বানাবেন, আপনি তো আগেও জিনজাতি বানাইলেন, জিনজাতি দ্বারা আপনার ইবাদত করাতে চাইলেন, কিন্তু তারা অবাধ্য হয়ে ইবাদত করলো না। এই মানুষগুলো দুনিয়ায় যে আপনার অবাধ্য হয়ে যাবে। এবার ফেরেশতারা বলা শুরু করলো, আতাজালু ফিহা মাইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, দুনিয়ায় যাবে, যাওয়ার পর এই মানুষগুলো ফাসাদ সৃষ্টি করবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহকে বলা শুরু করলো, আয় আল্লাহ, আমরা তো ফেরেশতারা আছি, বলে ফেরেশতাদের ভিতর কোনো জওক সহ কিছু নাই, যার কারণে ফেরেশতারা আল্লাহ যে অর্ডার করে কোনো অর্ডার মানতে অবাধ্য হতে পারে না। আল্লাহ যা বলে সেটাই ফেরেশতাদের মেনে নিতে হয়। ফেরেশতারা ইবাদত করে, যে সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। যেই ফেরেশতা নামাজের জন্য দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ ইবাদতের জন্য কেন আমাদেরকে বানাইলেন, কি জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর কারণ একটাই। কি কারণ? আল্লাহ আমাদেরকে বানাইলেন, এখানে একটা কারণ আছে। আল্লাহ মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইলেন। অন্য যত দুনিয়ার ভিতর তাকায়া দেখেন, আল্লাহ যাই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে। পাহাড় হয়ে যাও, পাহাড়টা হয়ে গেছে। গাছপালা হয়ে যাও, গাছপালা হয়ে গেছে। সমুদ্র সৈকত আল্লাহ হইতে বলছে, কোন বলছে ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু এই মানুষকে আল্লাহ কোন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ তাআলা মানুষকে কেন এভাবে বানাইলেন না, একটু চিন্তা করার বিষয় আছে। আল্লাহ এখানে বড় মোহাব্বত দেখাইছেন, বড় ভালোবাসা দেখাইছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর কুদরতে হাত দ্বারা বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর কুদরতে হাত দ্বারা বানাইছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর কুদরতে হাত দ্বারা বানানোর কারণ একটাই। ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি, তাহলে আপনি কেন আবার মানুষ বানাইবেন? আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিল, ও ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াসালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। এর নবীর উম্মতের দল, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক সন্তান, ও পর্দা আলেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দরভাবে বানাইলেন, কত সুন্দর। আব্বা জানা তোমার ইসলামকে বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা যাও দুনিয়াতে মাটি আইনা জমা কইরা দাও, আমি আদমকে বানাবো। আদমকে বানানোর অর্ডার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের বডিটাকে বানাবে, পুরো শরীরটাকে বানালেন। আদম আলাইহিস সালামের শরীরটা বানানোর আগে ফেরেশতাদেরকে বলল যে শরীরটা এভাবে এভাবে বানাও, এভাবে বানায়া দাও। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল? আদম আলাইহিস সালাম বিভিন্ন রাওয়ায়াত বলে যে 60 ফুটের মতো, কেউ বলে 60 হাত। আসল যে কথাটা সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 120 হাত। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা যারা আদম আলাইহিস সালাম যদি হাঁটতেন, ওনার হাঁটার যে গতিটা ছিল এখন বর্তমান সময় দ্রুতগামী যে সমস্ত যানবাহন আছে এর চেয়েও বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় বানানোর অর্ডার করার পর ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে বানানো শুরু করলো, আল্লাহ বললেন যে ও ফেরেশতারা, খবরদার
আমার এই বান্দার মুখটাকে মাথাটাকে তোমরা বানাবা না, আমি আল্লাহ বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেন বললেন আমি বানাবো? কারণ এজন্য বান্দা এই জবান দ্বারা আমি আল্লাহকে ডাকবে, বান্দা এই চোখ দ্বারা কোরআন দেখা দেখা পড়বে, বান্দা এই মাথাটা দিয়ে আমি আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করবে, এই জবান দ্বারা আমি আল্লাহর জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ফেরেশতাদেরকে বলার পর যখন আমি আপনি দুনিয়ার ভিতর এই কানটাকে খারাপ কাজে লাগায়া দেই, জবানটাকে যখন খারাপ কাজে লাগায়া দেই, ফেরেশতারা আল্লাহকে বলে আয় আল্লাহ, আপনি বলেছিলেন নিজে হাতে মাথাটা বানাবেন, তাহলে এই জায়গাগুলোতে অন্যায় কাজ করতেছে, গান শুনে জবান দ্বারা গালিগালাজ করে, চোখ দ্বারা বেহায়াপনা খারাপ কিছু দেখে, আল্লাহ তাহলে কেমনে হইল, কিভাবে করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চুপ হয়ে যান, কোনো কথা বলেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে যখন বান্দা কোনো ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার দিয়ে তাকায় দেখ, আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আজ বলতে হবে আল্লাহু আকবার। বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা কত সুন্দর আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করে। ও বান্দা, এ বন্ধুরা ভালো করে শুনিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বতের সঙ্গে মায়ের সঙ্গে বানাইলেন কারণ একটাই, বান্দার দ্বারা আল্লাহ শুধুমাত্র ইবাদত চান এমনটাই না, জীবনের সর্ব অবস্থায় নিজের প্রতিটা কতবার কত মেয়ে আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, এটাই একমাত্র মুমিনের মূল সিফাত। কথা বলেন ঠিক কি না? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা বানায় শোয়া রাখলেন। শোয়া যখন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে আদমের রুহুটাকে সৃষ্টি করলেন, রুহুটাকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের বডির ভিতর রুহুটাকে ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার পর রুহুটা বডির ভিতর যায়, দেখে অন্ধকার দেখে রুহুটা বের হয়ে আসে, তিনবার ঢুকাইলো, আবার বের হয়ে আসলো। বের হয়ে আসার পর বলে আদম আলাইহিস সালামের বডিটাকে আলোকিত করতে হবে। কি দ্বারা আলোকিত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ পড়া আদম আলাইহিস সালামের বডিটাকে আলোকিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর নামে দুরূদ পড়ে আদম আলাইহিস সালামের বডিটাকে আলোকিত করছে কে? আর আজ বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামে দুরূদটা পড়া আদমের বডিটাকে চাইতে আগেই আল্লাহ পরিকল্পনা করে নিয়েছেন নবীকে দুনিয়ায় আল্লাহ আনবেন। তবে তার আগে দুনিয়ার ভিতরে আপনাদেরকে বলি, প্রধান বক্তা আগে ওঠে না পরে ওঠে? কথা বলেন, সবার পরে। এই জন্য আমার নবী প্রধান, সবার আগে এই জন্য আসে নাই, আমার নবী সর্বশেষে আসছে। তবে মুহাম্মাদের উম্মতরা জান্নাতে যাওয়ার সময় যাবে সবার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়। এর নবীর উম্মতের দল আল্লাহ আলামিন আদম আলাইহিস সালামের বডিটাকে আলোকিত করে আমার নবীর উপরে দুরূদ পড়া। আর আমি আপনি নবীর উম্মত হইয়া ওই নবীর উপরে কোনো দুরূদ পড়া নাই, নবীর কোনো মোহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে নাই। আরে আদমের বডিটা যদি রাসূলের দুরূদে আলোকিত হইতে পারে গো, আমার আপনার জীবনটা কি রাসূলের আদর্শময় হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এজন্য ভাইজান একটু
চিন্তা করে দেখেন, যদি আজকের আলোচনা থেকে একটু যদি দিলটা পরিবর্তন হয়, একটু এই জন্য আলোচনাটা করার উদ্দেশ্যটা কি একটু খেয়াল করেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দেয়, ঘটনা আসতেছে আমি বলতেছি, এরপর আল্লাহ কেন মিলাইলেন নবীর ওসিলাই? কার ওসিলাই? আওয়াজ দিয়ে বলেন, কার ওসিলাই? আদম আলাইহিস সালাম ওসিলাই গো। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর ঘোরাফেরা শুরু করলো, আদম আলাইহিস সালাম যখন উঠছে, অন্য ওই যে সময় ফেরেশতারা ছিল, ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ফেরেশতাদেরকে ডাইকা বলল, এই আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। ফেরেশতাদের চাইতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বেশি জ্ঞানী বানিয়েলেন। কিভাবে বানাইলেন? বলে যে প্রত্যেকটা বিষয়ে ফেরেশতারা শুধু ইবাদত করে, কিন্তু দুনিয়ার কোনো জিনিসের নাম জানে না, কোনো গাছপালার নাম জানে না। কোরআনে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের নামটা জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, এই ফেরেশতারা বলো এটার নাম কি? ফেরেশতারা বলে আল্লাহ জানি না। বলে এটার নাম কি বলো? আল্লাহ জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতে দেরি আছে, আদম আলাইহিস সালামের বলতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে শিখায় দিছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাথে সাথে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত দ্বারা জানিয়ে দেয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ও ফেরেশতার দল, আদমকে তোমরা সাথে সাথে সিজদা করো, আদমের সামনে মাথাটা নত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই দলিল দিয়ে যদি কেউ কয় ফেরেশতারা আদমরে সিজদা করছে, তাহলে আমরা পীর বাবার পায়ে সিজদা দেব, সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবেন না? যদি কেউ বলে পীর বাবার পায়ে সিজদা দেব, সমস্যা কি? সমস্যা আছে না নাই? আছে না নাই? এই কপালটা, এই মাথাটাকে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? মুমিন তো একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। পৃথিবীর যত বাতিল শক্তি আছে, যত অপশক্তি আছে, যত শক্তিধর হোক না কেন, মুমিনের সিফাত তো এটা, তার জীবন চলে যাবে কিন্তু নিজের মাথাটাকে আল্লাহ ছাড়া কারোর সামনে নত করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কারোর সামনে নত করবে না, এটাই মুমিনের সিফাত। তাহলে এবার যারা বলে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতা সিজদা করতে বলছে, ফেরেশতারা সিজদা করছে, তাহলে এখন সিজদা করলে সমস্যা কি? কোরআনের ভিতর তাকাতে হবে। আমরা এখন এই মুহূর্তে কাবার দিকে সবাই ফিরে আমরা সিজদা করি না? কথা বলেন। কোনো মানুষ এভাবে উদাহরণ দেয় যে তোমরা কাবার সামনে, কাবারটা একটা ঘর, কাবাকে সামনে করে যদি তোমরা সিজদা দিতে পারো, তাহলে আমরা কোনো অন্য কোথাও যদি সিজদা দিই, সমস্যা কি? প্রশ্নটা সুন্দর প্রশ্ন না? প্রশ্নটা সুন্দর প্রশ্ন না? জবাব জানার দরকার আছে না নাই? জবাবটা জানার দরকার আছে। জবাবটা হচ্ছে, আল্লাহ যদি আমাদেরকে আদেশ করে কাবার দিকে সিজদা দিতে হবে, আমাদের কোনো আপত্তি আছে? সকলেই কাবার দিয়ে সিজদা দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে অর্ডার করে কাবা না, তোমরা সকলে সিজদা করবা বাইতুল মুকাদ্দাসের দিকে, সিজদা করতে কোনো সমস্যা আছে? আল্লাহ যেদিকেই সিজদা করতে বলবে মুমিন সেখানেই সিজদা করতে তৈয়ার। কথা বলে ঠিক কি ঠিক না? এজন্য ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করছে, এজন্য ফেরেশতারা সাথে সাথে সিজদা করতে বাধ্য। কিন্তু আল্লাহ আদমের পরে আর কাউকে সিজদার কথা বলে নাই, এজন্য এটা আর মানা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন অনেক সময় দেখা যায়, অনেক ভিডিও এমন দেখা যায়, পীর বাবার পায়ে যে সালাম করে সিজদা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ভণ্ডর দল। এগুলা কি? কথা বলেন। এগুলো সব ভণ্ডের দল। কোনো হক দরবার এমন দেখবেন না যারা বলবে যে আমার দরবারে আসো, আমার সামনে এসে সিজদা দিতে হবে। কারণ সিজদা দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। এবার কিবলার দিকে আমরা কেন সিজদা করি? সমস্ত মুসলিম
কেউ পূর্ব দিকে করলো, কেউ পশ্চিম দিকে, কেউ দক্ষিণ দিকে, এক একজন এক এক দিকে করলো। এটা তাহলে তো হলো না। সমস্ত মুসলিমের দিকটা একদিকেই যাতে করে হয়, সবার ইবাদত যাতে একদিকে হয়, এই জন্য আল্লাহ একটা জায়গাকে নির্ধারণ করে দিয়েছে। কাবাকে মূলত সিজদা করতে বলে নাই, সিজদা করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, সিজদা করি আমরা কাকে? আমরা কাবাকে সিজদা করি না, সিজদা করি কাকে? কিন্তু আল্লাহকে সিজদা করার জন্য সকল মুসলিম যেন ভিন্ন ভিন্ন মত না হয়, এক মতের উপরে যেন সবাই আসতে পারে, এই জন্য আমাদের দিক নির্দেশনা হিসাবে কাবাকে আমরা ফলো করি। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলল ফেরেশতারা আদমকে সিজদা কর, আদমকে সিজদা করতে বলার পর সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ওই মুহূর্তে ইবলিসটা আর আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। সিজদা কেন করে নাই? সিজদা তো করেই নাই, বরঞ্চ আল্লাহর সঙ্গে তর্ক শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে তর্ক শুরু করলো, এত বড় বেয়াদব। কারণ ওই আগেই তো বললাম, কারণ তার জন্ম তো ফেরেশতা, তো আসলে নাম পাইছে কিন্তু আসলে ফেরেশতা না, কারণ তার জন্মটা জিনের থেকে, জিনের বংশধর। এজন্য ইবলিস আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করে দিল। বলে যে আল্লাহ, আপনি মাটি দ্বারা আদমকে বানাইছেন, মাটির গুণটা নিচের দিকে থাকে, আগুনের গুণ উপর দিকে থাকে। আমি একজন আগুনের সৃষ্টি হয়ে আমি আজাজিল আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে লানত করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইবলিসকে লানত করার পর ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান খিতাব দিলেন। শয়তান খিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে এই ইবলিসকে আল্লাহ অভিশপ্ত বানায় দিলেন। এবার একটা কথা আছে, আমরা অনেক সময় বলি হুজুর, আদম আলাইহিস সালাম যদি ওই দিন ভুল না করতো, ভুল কইরা ফল না খাইতো, তাহলে আমরা দুনিয়ায় আসতাম না, সকলেই জান্নাতে থাকতাম। আমরা একটা বলি কি বলি না? কথা বলেন, এমনটা বলি না? অনেকেই বলি যে হুজুর, আদম আলাইহিস সালাম যদি ওই দিন ভুল করে ফলটা না খাইতো, তাহলে আমাদের আর দুনিয়ায় আসতে হতো। কথাটা আমাদের একদমই ভুল কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামটাকে ওইভাবেই করে রেখেছিল। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতর ছেড়ে দিলেন, ঘোরাফেরা শুরু করছে। ঘোরাফেরা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দেখতেছে ঘোরাফেরা করে। আও আদম, জান্নাতের ভিতর ঘুরো, যত ফল পাও সব খায় নাও, তবে খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আদম, এই যে গাছটা দেখতেছো, খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার, এই যে গাছটা দেখতেছো, গাছের কাছে তো যাবাই না, ফল তো খাবাই না, গাছের কাছেও যাবা না। আপনারা বলেন, আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছিল কি যায় নাই? গেছিল কিনা? ঘটনা শুনেন নাই? আদম আলাইহিস সালাম গেছিল না, শুধু ফলও খায়া ছাড়ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ফলটাকেও খেয়ে ফেলছে। এর নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম ভুল করে খাইছে, ইচ্ছাকৃত না। এই জন্য মানুষ আজও পর্যন্ত, আমাদের বাবার নাম কি, আদি পিতার নাম কি? জোরে বলেন। আরে বাপের নাম কইতে কি লজ্জা লাগে? তাহলে বাপের নাম কইতে, বাপের বিটা হিসেবে বাপের পরিচয় দিতে লজ্জার কথা না। কারণ বাপের নামটা তো ছেলে পেলেতে আওয়াজ দিয়ে বলবে হিম্মতের সাথে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে আবারও প্রশ্ন করছি, আমাদের আদি পিতার নামটা কি? আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? বনি আদম। কি জন্য বলা হয় বনি আদম? এই আদমের সন্তান। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা বনি আদম, আদমের সন্তান। তবে বাংলাদেশে বর্তমান তাকায় দেখলে দেখা যায়, বাংলাদেশে বর্তমান দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ আদমের সন্তান, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে বান্দরের সন্তান। কথা বলেন ঠিক কি না? বান্দরের সন্তান কেন বললাম জানেন? বান্দরের সন্তান কেন বললাম? আমি বেশ কয়েকটা মাহফিলে আলোচনা করেছি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কত নিচে চলে গেছে।
দেখলাম ক্লাস 6-এর একটা বইয়ের ভিতরে, 7-এর বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ, এই নাস্তিকের মতবাদটাকে বাংলাদেশের 95% মুসলমান, এই রাষ্ট্রের ভিতরে এই মুসলমান ছেলেদেরকে ডারউইনের মতবাদ শেখানো হচ্ছে। প্রথম বান্দরের ছবি উলঙ্গভাবে, বান্দরের ছবি, বান্দর থেকে একটু মানুষ, হাফ মানুষ, তারপরে মানুষ দিতে দিতে পরিপূর্ণ মানুষ বানাইছে। বলতেছে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কয় বলেন। দেখছেন হুশ হারাই ফেলছে, সুবহানাল্লাহ কয়ে ফেলছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আমরা বুঝলাম কি, যে আদম আলাইহিস সালাম থেকে, আমি আমার ভাষা থেকে আমাদের কথা থাকবে এটাই, যারা ডারউইনের মতবাদ পছন্দ করে, যারা ওটাকে স্বীকৃতি দেয়, আমরা নিজেদেরকে দাবি করি আমরা সকলে বনি আদম, আদমের সন্তান, কথা বলেন ঠিক কি ঠিক না? আর যারা ওই মতবাদকে বিশ্বাস করে এবং এই শিক্ষা ব্যবস্থা যারা চালু করতে চায়, আমাদের ভাষা থেকে বলবো তারা এবং তাদের বংশধর সব বানরের বাচ্চা, কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো খুব দ্রুত, অনেক যতটুকু আওয়াজ পেয়েছি, হয়তোবা খুব স্বল্প সময়ের ভিতর শিক্ষা ব্যবস্থা থেকে এটা বাদ পড়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা চোখে আসে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর চোখে আসে নাই, যথেষ্ট কিছু আলেম ওলামা দেখলাম বৈঠক করেছে, এটাকে স্বল্প সময়ের ভিতর হয়তোবা পাঠ্য পুস্তক থেকে এটাকে বাতিল করার ঘোষণা দেওয়া হবে। আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ খুব দ্রুত যেন এই জাতীয় নাস্তিক যারা, যাদের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, তাদেরকে ওই জায়গাগুলো থেকে দ্রুত আপনি ধূলিসাৎ করে দেন, সকলে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, বাবা আদম যখন জান্নাতের ভিতর ঘোরাফেরা করে, জান্নাতের ভিতর ঘুরা ঘুরা ফল খায়, শুধুমাত্র ফল খায় আর মনটা খারাপ হয়ে থাকে, একা একা চলাফেরা করে। জান্নাতের ভিতরে এক এক টাকা যায়, নিজে একটু মুখটা মিশায় দেয়, গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকায় মুচকে হাসে। আল্লাহর বুঝতে আর দেরি হয় নাই, আদম আলাইহিস সালাম একা চলতে পারতেছে না, সঙ্গীর প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালামের সঙ্গীর প্রয়োজন। এ জায়গাও চিন্তা করে দেখেন, আমার নবীর আদম আলাইহিস সালামের চাইতেও আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা যে কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি চেয়ার, আল্লাহর কুরসি চেয়ার, এই চেয়ার যেটার উপর আল্লাহ বসে থাকে, বলে এটার পিছনে আল্লাহ এবং রসুলের নাম সমন্বয়ে লেখা। আদম আলাইহিস সালাম নিজে স্বচক্ষে দেখে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এ যুবক, কত দামি নবীর উম্মত হইছো, এরপরও নবীর মোহাব্বত অন্তরে নাই, নবীর মোহাব্বত অন্তরে নাই। একটু চিন্তা করে দেখ, জীবনটাকে কেমন ভাবে ধ্বংস করতেছো। আদম আলাইহিস সালাম, এবার দেখেন, চিন্তা করে দেখেন, আদম আলাইহিস সালাম যখন ঘুমায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের, বলে যে বাম পাজরের হাড়, হাড় নিচের দিকের চাইতে যত উপরে যাবেন তত বেশি বাঁকা, কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। এই নিচের দিক থেকে যত উপরে যাবেন হাড়টা তত বাঁকা, কথা বলেন ঠিক কি না? এই হাড়টা তো বাঁকা কেন? বলে যে এটা আল্লাহর সৃষ্টিগত ভাবে এই হাড়টা বামে উপরের দিকে, এই হাড়টাকে আল্লাহ টানিয়া বের করে এই বাঁকা হাড় দ্বারা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আম্মাজান হাওয়াকে আল্লাহ বানাইলেন, বানানোর পর এখানে দুইটা বিষয় বোঝা যায়। আল্লাহর নবী নিজেই বলেন মহিলাদেরকে বাঁকা হাড় দ্বারা বানানো হয়েছে, এজন্য দুনিয়ার ভিতর যখন চলতে ফিরতে দেখবা তোমার মতের চাইতে মহিলারা এমনি বাঁকা ভাবেই চলবে। আর সমাজে, বর্তমান সমাজে মহিলাদেরকে ওইভাবে বাঁকা ভাবেই চলতে দেখা যায়, কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলা যাবে না ঠিক কি না? বাঁকা ভাবে চলতে দেখা যায়, কারণ এটা সৃষ্টিগত কারণ। আল্লাহর নবী নিজেই বলছে তাদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি, তোমরা বেশি সোজা করার চেষ্টা করো না, মুচকে যাবে বা ভেঙে যাবে। আল্লাহর নবী বলেন বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই বাঁকা হাড়ের ভিতর দিয়ে তোমরা ফায়দা নিতে হবে, বোঝায় শুনে চলো।
এখানে দুইটা বিষয়। এক নাম্বার, পর্দার বিধানটা কোরআনে যাওয়ার আগে যদি যুক্তিতে আসি, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন হাড় থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথা বলেন, এদিকে তাকান। হাড় থেকে বানাইছে। হাড়টা কি চামড়ার উপরে না নিচে? আগে চামড়া, তারপরে গোশ, তারপরে হাড়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ হাড়টাকে বের করছে, এখানে একটা বোঝার সবক আছে। এই হাড়টাকে যে আল্লাহ বের করছেন, উপরে কয়টা পর্দা? দুইটা পর্দা। এক নম্বরে চামড়া, দুই নম্বরে গোশ, তারপরে যে হাড়টা, পর্দার ভিতর থেকে আল্লাহ বের করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যদি নারীদেরকে সম্মানী দেখতে চাও, এখান থেকে সবক বুঝে নাও। এই নারীদেরকে বাইরা বের কইরা মানুষের সামনে প্রদর্শন করে নারীর সম্মান বাড়বে না, বরঞ্চ সম্মান আরো কমবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি নারীর সম্মান পাইতে চাও, নারীদেরকে আবার পর্দার ভিতরে ঢুকায় দাও। আল্লাহ যেভাবে পর্দার ভিতর থেকে হাড়টা বের কইরা আদম আলাইহিস সালামকে বানাইছে, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, ওইভাবে মহিলাদেরকে যদি পর্দার ভিতরে ঢুকায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বোনদেরকে আল্লাহর খাস ওলি বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় তো বলে নারী পুরুষ সমান অধিকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, নারী আর পুরুষকে সমান অধিকার হতে পারে? হতে পারে। কারণ আল্লাহ নিজেই বলেছেন নিসফুল আকল, পুরুষকে যে জ্ঞান দিয়েছি, জ্ঞানের তুলনায় সাধারণত শক্তি, জ্ঞান সব কিছুতে মহিলাদেরকে আল্লাহ অর্ধেক করেছেন, অর্ধেক। কারণ পুরুষ পরিচালনা করবে, ব্যাপক জায়গা নিয়ে বিচরণ করবে, আর মহিলাটা চলাফেরা করবে শুধুমাত্র বাড়ির ভিতরে। এই জন্য তুলনামূলক আল্লাহ শক্তি জ্ঞান কম দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আল্লাহর সৃষ্টিগতভাবেই। কিন্তু অনেক সময় দেখবেন যারা বলে, স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার, যারা এই জাতীয় কথা বলে নারীদেরকে পর্দার বাইরে বের করে আনে, এদের উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য খারাপ। কারণ যারা বলে যে নারীদের সমান অধিকার চাই, নারীদের সমান অধিকার, নারী পুরুষ সকলের সমান, ভেদাভেদ, কোনো ভেদাভেদ থাকবে না, পর্দা প্রসিদ্ধা থাকবে না, সবাই এক জায়গা। আসলে এ সমস্ত নাস্তিকগুলা নারীর সম্মান দিতে চায় না, বরঞ্চ নারীকে সহজলভ্য করে দিতে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কোনো উদ্দেশ্য না। যদি এমনটা দেখেন, এরপরে আবার নারী পুরুষ, নারীকে যদি পর্দার ভিতর না ঢুকায়া যদি এভাবে নিয়ম করা হয় যে কোনো পুরুষ যদি ইফটিজিং করে এর সাজা দেওয়া হবে এত বছর এত বছর, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? কথা বলেন, বুদ্ধিমানের কাজ হবে? এটার উদাহরণ কেমন জানেন? একটা শুটকি মাছ বিড়ালের সামনে ঝুলাই রেখে, বিড়ালকে যদি বড় বিড়াল, এই শুটকি মাছ যদি তুই খাও, তোকে 50টা বেত্রাঘাত দিব। শুটকিটা তার সামনে ঝুলায় রাখছে। আচ্ছা, বিড়াল কি এই 50টা বেত্রাঘাতের ভয় পাবে? কথা বলেন, পাবে? বরঞ্চ বিড়াল তো ওই শুটকিটা আগে খাবে, আর বিড়াল তো বলবে এটাই যে তোমার এই অর্ডার আমার ঠ্যাঙেও মানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনই ভাবে নারীদেরকে রাস্তায় বের করে দিয়ে যারা এভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করে, আইন বাস্তবায়িত করার চেষ্টা করে, এর বাংলার যুবকরা ওই বিড়ালের মতো বলবে এই জাতীয় আইন আমার যা বলার আর বলতে পারলাম না, আমার কিছুতে মানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ এটা মানা সম্ভব না। মোম এবং আগুন এক জায়গায় থাকলে তো গলবেই। কথা বলেন ঠিক আছে না? মোম আর আগুন এক জায়গায় থাকলে গলবে, এটা স্বাভাবিক। এজন্য বোঝা গেল যারা নারীদের সমান অধিকার চায় এদের উদ্দেশ্য ভালা। আল্লাহ নিজেই বললেন নারীদেরকে পর্দার ভিতরে ঢুকায় দাও। এরপরেও যারা বেশি বুঝতে চায় তার বোঝাটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এর নবীর উম্মতের দল বনি আদম, আদমের সন্তানদেরকে আল্লাহ কত দামি বানাইলেন। এখানে এবার বুঝেন, আদম আলাইহিস সালাম, আমি আপনি যে দুনিয়া আসছে, দুনিয়া আসলাম। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে বানায় দিল, আল্লাহ পাশে তাকায় দেখে, আদম আলাইহিস সালাম যখন বামে তাকাইছে, তাকায় দেখে হাওয়া, তাকায় আদম আলাইহিস সালাম হাতটা বাড়াতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে, আদম থাইমা যাও।
এখনো তোমাদের বিয়ে বন্ধন হয় নাই, বিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিয়া বন্ধন এটা আসছে কার পক্ষ থেকে? ইউরোপ কান্ট্রিতে তাকায় দেখেন বিয়ে লাগে না, বিয়ের আগেই বাচ্চা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বিয়ের ব্যবস্থা করলো। যখন বিয়ে, আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো আর বিয়ে করার জন্য কি করতে হবে বলেন, কারণ সঙ্গী পাই না এতদিন ধরে, একা একা চলছে, মনটা খারাপ, সঙ্গী পেয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ বলে আদম বিয়ে তো করবা, দেলমোহর দেওয়া লাগবে। দেলমোহর আছে? দেলমোহর দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন, জোরে বলতে হবে, লাগে কি লাগে না? দিলমোহর দেওয়া লাগে। আর যে মানুষগুলো আছে সব তো মুরব্বীরা, যুবকও তো আছে, এরকম ঠান্ডা হয়ে গেলে হবে, একটু আওয়াজটা বের করতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা একবার মুখ আটকায় ফেলছে তো আর মুখ থেকে কথা বের করবে না, হুজুর যত চিল্লান মুখ থেকে আওয়াজ আর বের করবে না। যাক, আল্লাহ সকলকে কবুল করে নিক দিনের জন্য, সকলে বলেন আমিন। কোন কথায় ছিলাম আমরা? বিয়ে। আচ্ছা, আদম কল আদম বিয়ে করতে হবে, মোহর দাও। আল্লাহ মোহর কি করবো, মোহর কোথায় কি লাগে? আল্লাহ বলে যে মোহর হচ্ছে নারীর ইজ্জতের সেফটি, মোহর হচ্ছে এই নারীর ভরণ পোষণ ইত্যাদি মিলে এর একটা জামানত, এটা দিতে হবে। আল্লাহ এটা কি? টাকা দিতে হবে। ওইটা আমি পাবো কই, আমার কাছে তো নাই, তুমি যেভাবে হোক বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম, দেখেন বিয়েটা কিভাবে দেয়। আদমের বডিটাকে, অন্ধকার বডিটাকে আলোকিত বানাইছিল কি দিয়ে? দূর, আপনারা কি মনে রাখতেছেন আমি বুঝি না। দুরূদ শরীফ দিয়ে। কার নামে দুরূদ? নবীর নামে দুরূদ দিয়ে আদমের বডি আলোকিত হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে আদম, মোহর নাই, কোনো টেনশন নাই, আসো তুমিও বসো, বৈশা আমার নবীর উপর দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে তোমার মোহরানা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম যখন আমার নবীর উপরে দুরূদ পাঠ করলো, দুরূদ পাঠ করার পর আদমের মোহরানা আদায় হয়ে যায়। কত সুন্দর নবী, কত দামি নবী। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতর ঘোরাফেরা শুরু করলো। আল্লাহ ওই যে আগে অর্ডার করলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম ওই গাছটার কাছে কখনো যাবা না। আদম আলাইহিস সালাম শুধু ভুল করেই নাই, গাছটার কাছেও গেছে, গাছের ফলটাও খাইছে। বলে প্রথমত গাছটা দেখায় দিয়েছে, গাছটা এই জায়গা। আদম আলাইহিস সালাম কয়েক মাইল দূর দিয়ে ঘুরে গাছের কাছে যায় না, গাছের কাছে যায় না। কিন্তু শয়তান যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, বের করে দেওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে এই শক্তিটা দিয়ে দেন, আমি মানুষকে ধোঁকা দিব, মানুষকে ওয়াসওয়াসা দিব, মানুষকে জাহান্নামী বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান মানুষকে তুই জাহান্নামী বানানোর চেষ্টা করবি, আর আমার বান্দা যত গুনাহ করুক না কেন, গুনাহ করার পর আমার বান্দা যদি আইসা একবার তওবা কইরা আমি আল্লাহর কাছে মাফ চাই, মাফ চাই, যদি পাহাড় পরিমাণ সমান গুনাহ হয় আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিব। এ শয়তান, কিভাবে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবি বল? আমি আল্লাহর দয়া অনেক বড়, তুই কি পরিমাণ গুনাহ করাবি? এই জন্য যখন গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চায় নেওয়া, ক্ষমা চায় নেওয়া, আল্লাহর কাছে তওবা করে নেওয়া। আল্লাহর কাছে যখন বান্দা তওবা কইরা নেয়, সাথে সাথে আল্লাহ গুনাহগুলো তো মাফ করে, আর ওই গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর আছে, জান্নাতের ভিতরে যখন থাকার পর একদিন শয়তান আসছে। শয়তান এসে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিচ্ছে। দেখেন কিভাবে ওয়াসওয়াসা দিল। এখন যদি আদম আলাইহিস সালামকে শয়তান এসে বলে যে আদম এই যে গাছটা, এই গাছের ফল খাও, আদম আলাইহিস সালামকে সোজাসুজি বললে খাবে? কথা বলেন, খাবে? আমাকে আপনাকে যদি বলে যে এই আমরা ওই জায়গায় থাকতাম, যদি বলতো খাও, খাবো? হিকমত অবলম্বন করলো, এমন চক্রান্ত করলো। শয়তান মানুষকে এইভাবেই ওয়াসওয়াসা দেয়। আদমকে বলতেছে আদম, আল্লাহ এই যে গাছটা দেখতেছো আমরা জানি গন্ধম ফল,
এই ফলটা কেন খাইতে নিষেধ করছে জানো? আদম বলেন, না আমি জানি না কেন নিষেধ করা হয়েছে, বলো। এ আদম, এই ফলটা আল্লাহ এজন্যই খাইতে নিষেধ করছে, কারণ এই ফলটা খাইলে জীবনে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। যখন এই ওয়াসওয়াসাটা দিল আদম আলাইহিস সালাম, ওই সময় আদম আলাইহিস সালাম একটু শক্ত ছিল, কিন্তু হাওয়া আলাইহিস সালাম একটু দুর্বল হয়ে গেল, কারণ মহিলাদের মনটা নরম, কথা বলে ঠিক কেটেই না, মনটার সাথে সাথে ঘুরা যায়। হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আদমকে তশকিল করা শুরু করলো, চলো না খাই। আল্লাহ ওজা করছে মনে হয় সঠিক কথা, কারণ শয়তান এত সুন্দর করে সাইজে গুজে গেছে, কেমন দরবেশ দরবেশ ভাব। বর্তমান সময়ে দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর দরবেশ দরবেশ ভাব এভাবে আছে, মানুষকে এসে অসসা দেয়, কিন্তু তার ভিতরটা শয়তানের চাইতেও খারাপ, কথা বলেন ঠিক ঠিক না? আছে এমন। এভাবে যখন অস করছে দুজনে খাইয়ে ফেলছে, বলে খাওয়ার সঙ্গে সঙ্গে গায়ে যত জান্নাতি পোশাক ছিল সব পইড়া যায়, জমিনে পড়া শুরু হয়ে গেছে। জমিনে যখন পড়া শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ফলটা যাতে না ঢুকে বুঝে ফেলাইছে। আদম আলাইহিস সালামকে অসওয়াসা দিয়েছে শয়তান, গলাটা চাপ দিয়ে ধরছে। অনেক সময় দেখবেন অনেক মানুষের গলার এখানে উঁচু থাকে কি থাকে না? থাকে না? বলে আদম আলাইহিস সালাম ওই দিন এমন ভাবে চাপ দিয়েছে, ওই চাপের কারণে কিছুটা এখানে উঁচুর নমুনা দেখা যায়। যখন গা থেকে পোশাক পরে গেল, অন্য পোশাক দ্বারা গা ঢাকার চেষ্টা করতেছে, জান্নাতি গাছের ফলগুলাকে গাছ গায়ে দিয়ে দিয়ে লজ্জাগুলো ঢাকার চেষ্টা করে। বলে দুনিয়ার ভিতর ওই ফলটা খাওয়ার পরে অন্য জান্নাতি যত ফল আছে, জান্নাতিরা যখন জান্নাতে ঢুইকা ফলগুলো খাবে, বলে তাদের কোনো পায়খানা পেশাব কিছুই আসবে না। বলে খাইতে দেরি আছে, ঢেক ছাড়বে, সব এক নিমিষে হজম করে দিবে কে? জোরে বলেন না কে? এরে নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম যখন ওই ফলটা খাইছে, দুনিয়ার হাজত চাইপা গেছে, পায়খানা পেশাব আসছে। আসার পর আল্লাহ বলল, আদম এগুলা তো দুনিয়ায়, এগুলো জান্নাতে করা যাবে না, দুনিয়ায় যেতে হবে। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ায় কি জন্য আসছি? কথা বলেন তো, কি জন্য আসছি? পায়খানা পেশাবের জন্য আসছি। দুনিয়াটারে যত দামি মনে করতেছি মিয়া, এই দুনিয়াটা তো দামি না, কথা বলেন ঠিক কি ঠিক না? সবচেয়ে দামি জায়গা কি? জান্নাত। কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি, দুনিয়া আমাদের আসল বাড়ি। এই জায়গা আসছে আমরা ইস্তিনজা করার জন্য, এই জায়গা আসছি পায়খানা পেশাবের উদ্দেশ্য, কারণ আব্বাজান যে জন্য আসে, সন্তান তো সেজন্য, কথা বলে ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে নাপাক কাজে জান্নাতে হবে না, এটা দুনিয়ায় চলে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসছে, দুনিয়ায় এসে হাজত ছাড়ছে, দুনিয়ায় এসে সব শেষ করছে। এই যে অন্যায় করছে, অন্যায় করার পর আল্লাহর কাছে একদিন নয়, দুই দিন নয়, এখানেও একটা জিনিস বুঝাই দিয়ে দেখেন, নবীদের ভিতর আর আমাদের ভিতর আল্লাহ কতটা পার্থক্য করে দিয়েছে, একটু চিন্তা করেন। অন্য যুগের নবীদের চাইতেও বনি আদম উম্মতে মুহাম্মাদের বড় দাম, উম্মতে মুহাম্মাদের এত দাম। 350 বছর কান্না করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। জান্নাত থেকে একটা দোয়া শিখে আসছে, আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া শেখাবো বলবো আপনাদের? এই জন্য এই দোয়াটা আপনারা, আমরাও করি, আপনারাও করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলেন আমিন। এর নবীর উম্মতের দল রব এই আদম আলাইহিস সালাম দোয়া শুরু করছে, রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রহম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছরও মাফ করে নাই। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বড় সন্তুষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে, আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কান্না করছে, কান্না করে মাফ পায় নাই। এই দেখেন নবীর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম কয়েকবারই বাঁচছে, নবীর ওসিলা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার চেয়ারের পিছনে, কুরসির পিছনে আপনার নামের সঙ্গে আর একটা নাম দেখছি, ওই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি নাম দেখছো?
আল্লাহ আপনার নামের পাশে, আল্লাহ আর এই নামের পাশে আমি দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নামের উসিলা মাফ করে দেন। আল্লাহ আবার মুচকি মুচকি হাসে, এ আদম, এমন একজনের নাম কইছো আর মাফ না করে থাকা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করছেন কেমন ভাবে? বলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে ফজরের একটু আগ মুহূর্তে সকাল সকাল সময় সিজদায় পড়ে কান্না করতেছে। কান্না করার পর হঠাৎ করে উঠছে, ওঠার পরে ডাইনে সালাম ফিরায়, বামে সালাম ফিরায় দেখে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাশে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তাকায় বলে, কি আজব তুমি এখানে? হাওয়া বলে, তুমি এখানে কেন? বলে, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছে। দুইজনে আবার করলো কি, এক রাকাত পড়ছে, এরপরে আবার আর এক রাকাত পড়ে সালাম ফেরাইছে। আল্লাহ বলে, আদম আর হাওয়ার মিলনের পর যে 2 রাকাত নামাজ পড়ছে, এটা আমি আল্লাহর কাছে এত পছন্দ, আমি বনি আদমের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজ হিসাবে 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাগরিবের 3 রাকাত নামাজ। আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন নাই? আইয়ুব আলাইহিস সালামের কিড়াই খাইছিল। কিড়াই খাওয়ার পর যখন আল্লাহ সুস্থ করে দেয়, বলে যে আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন, শুকর আদায় করেন। উনি দাঁড়ায় গেছে, নামাজ পড়বে, খুশি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, নামাজ পড়বে 2 রাকাত অথবা, কথা বলেন, 2 রাকাত অথবা, উনি 3 রাকাত পড়ে বসে পড়ছে, খুশির ঠেলায় ভুলে গেছে। এবার জিবরাইলকে আল্লাহ কি করলো? হয় 2 রাকাত পড়বে, নয় 4 রাকাত। আল্লাহ বলে যে খুশির মাধ্যমে যা পড়ছে 3 রাকাতকেই কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 রাকাত কবুল করে সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ, প্রত্যেকটা নামাজ এক একজন নবীর জন্য দামি ছিল, কিন্তু আল্লাহ সমস্ত দামি নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম তওবা করছে, কান্না করছে প্রায় 350 বছর। এত বছর কান্না করে তওবা আল্লাহ মাফ করে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদের কত দাম। আমি আপনি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তওবা কবুল করতে, মাফ করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर खारे कि बाशी बा खुदा बाश। এই জন্য এখানেই খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালামকে কয়েকটা স্টেপ আল্লাহ মাফ করে দিয়েছেন আমার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আদম আলাইহিস সালাম শুরুতে আসছে, সেই নবীকে যদি আল্লাহ আমার নবীর ওসিলায় মাফ করতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদের এত টেনশন কিসের, এত টেনশন কিসের? আল্লাহ তো আমার নবীর ওসিলা আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একজন মুসলমান বাদশা ঘরের ভিতর বসে আছে, হঠাৎ করে আলো অফ হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। কেন? বলে যে আমার হাতের কাছে যে সন্তানগুলো, এই লাইটগুলো যদি অফ হয়ে যায়, কেউ কাউকে দেখতে পারবো? এখানে 1 হাত দূরে থাকবে, দেখা যাবে? বাচ্চা কান্না শুরু করছে, আহারে আমি এখানে বসে বসে আমার সন্তানদেরকে দেখতে পারতেছি না, কবরে যখন যাব উপরে মাটি, সব জায়গা মাটি, আমি কেমনে থাকবো? কত অন্ধকার হবে। একজন হিন্দু মানুষ এসে, বাচ্চা টেনশন করতেছেন কেন? কিসের জন্য টেনশন করেন? কবরের নিচে, মাটির নিচে অন্ধকার নাই, সব জায়গা আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে কেন, কিভাবে, তুমি আমাকে বুঝাও। বলে যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দুনিয়ায় আসছে। দুনিয়ায় ছিল মাত্র 63 বছর। কয় বছর? 63 বছরের 23 বছরের জীবনীতে সারা পৃথিবীকে আলো আলো করে দিয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এবং সেই আলোটা এখনো পর্যন্ত আছে না নাই? সেটা কুরআন এবং হাদিসের মাধ্যমে এখনো আলো হয়ে আমাদের কাছে, এবং আলেম ওলামা আপনাদেরকে সেই আলোটা আপনাদের কাছে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী যদি মাত্র 23 বছরের জীবনীতে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, ওই নবী 1400 বছর ধরে কবরের নিচে আছে, ওই নবী মাটির নিচেও আলো বানায় ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী
23 বছরের দুনিয়ার উপরে থেকে যদি আলোকিত করতে পারে, মাটির নিচে আলো হয়ে গেছে। আমার বিশ্বাস হিন্দু মানুষ বলতেছে, আচ্ছা চিন্তা করে, হায় আফসোস, একজন হিন্দুর কাছে আমার নবীর এতটা খবর আছে, আমার কাছে ওই পরিমাণ খবর নাই। ও মুসলমান, একটু চিন্তা করার বিষয়, আমি আপনি আপনার নবীকে কি পরিমাণ মহব্বত করতেছি, আমার নবীকে আপনি কি পরিমাণ ভালোবাসতেছি, একটু চিন্তা করার বিষয়। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তো আমরা বুঝলাম আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম নাকি বানরের? কার সন্তান? আদম আলাইহিস সালামের। যারা চিন্তা করে বানর, নিজেদের পরিচয় দিতে ভালো লাগে, বুঝে নিলাম তাদের 14 গোষ্ঠী আর তারাই বানর। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা সকলে আদম আলাইহিস সালামের সন্তান। আমরা অন্য কোনো প্রাণী থেকে আসি নাই, আমরা সরাসরি আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। ওই সৃষ্টি হচ্ছে আমরা মানব, সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ।